সবকিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন। সবকিছু দেওয়ার মালিক কে? তাহলে পীরের কাছে কেন যাও? ভণ্ডদের দরবারে কেন দৌড়াও? আবার ভণ্ডরা ছন্দ মিলাইয়া কয় আল্লাহর দণ্ড বিড়ি দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। আল্লাহ গায়েব না হাজির? আরো জোরে বলেন। বলল আল্লাহ গায়েব। এটা যারা বিশ্বাস করবে, যারা মানবে, এই ছন্দ যারা পড়বে সবাই মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহ গায়েব না হাজির? আল্লাহ বলেন কি, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা ঘাড় ফিরাইবা আমি আল্লাহ আছি, আমি আল্লাহকে দেখবা। চর্মচক্ষু দিয়া যদি সম্ভব না হয়, বিশ্বাস করতে হবে আমি আল্লাহ সব দিকে আছি। আনা মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গেই আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সার রগ যতদূর, এর রগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। কার কথা? ও পয়গম্বর, আপনার কাছে যদি আমি আল্লাহ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে, অবস্থান সম্পর্কে, আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি নিকটে আছি, অতি নিকটে। আল্লাহ ধারে না দূরে? কথা হয় না? আরো দূরে বলেন। কত ধারে? আপনি যেটা গবেষণা করবেন, চিন্তা করবেন, তার চাইতো আল্লাহ কাছে। আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর দান কাদের দিয়া নবী গেছেন খালি হইয়া। শুনে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, বাবা হারে তোর দরবারে। আসলে কথাটা একেবারে মিথ্যাও নয়। কেউ তো খালি হাতে ফিরে না, কেউ মাথার মধ্যে চুলের জট, গায়ে ছাড়ার চট, হাতে গাঞ্জার পট নিয়া ফিরে। সুবহান। নামের টাইটেল দেখছেন? ওই মাহফিলেও বলছিলাম, এক এক নামের টাইটেল, নিজের নামটাও খুঁজে পাওয়া বড় মুশকিল। তবে নামটা বড় আকারে লেখে, এজন্য বোঝা যায় এটা পীর বাবার নাম। এমন এক টাইটেল আমার পীর মুরিদের বাড়িতে গেছে। মুরিদ তো পাগল, পাগড়ি দিয়া পাগড়ি বাঁধবো না লুঙ্গি দিয়া পাগড়ি বাঁধবো বেউস। বিবির ডাক দিয়া কয় যা তাড়াতাড়ি বাবা আইছে, বাবার পাউটি। আমি বাজারে যাই, বড় কাতলা মাছ আনবো, রুই মাছ আনবো, মাথাটা বুনা কইরা খাওয়াবি। মুফতি কেরামের অভাব নাই, এখন অনেকে ফতুয়া দিবে। ও মুসলমান, এখন চায়ের দোকানের টুলে টুলে মুফতি পাওয়া যায়। ফতুয়া দেওয়া শুরু করছে। কি হুজুর আইলো, এদি গিবত গায়। ও মুফতি ফতুয়া দিবা, আর একটা ফতুয়া জানো, গিবত গাওয়া যেমন হারাম, 6টা কারণে গিবত আবার গাইতে হবে। এই 6 কারণে, কখনো কোনো কারণে সুন্নাত, কোনো কারণে জায়েজ, কোনো কারণে ওয়াজিব, কোনো কারণে ফরজ। আমি যেটা বলতেছি এটা আমার জন্য অবশ্য করণীয়। কারণ এই গিবত গাইলে মানুষ ঈমান থেকে বাঁচতে পারবে, ঈমান নিয়ে বাঁচতে পারবে, ধোঁকাবাজ থেকে বাঁচতে পারবে। সেজন্য এটা বলতেই হবে। গেছে মগায় মাছ আনতে, বড় মাছ নিয়ে আসছে। বাড়িতে এসে দেখে বউও নাই, পীরও নাই। পীরে মুরিদের বউ নিয়ে ভাগছে। এমন খবর আপনারা পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখেন কিনা? টাইটেল মালা পীর ওয়াজ করার জন্য গেছে, ডাক বাংলায় যাইয়া মাহফিল কর্তৃপক্ষ ডাক দিছে, দারোয়ান এমন সুন্দর একটা বিছানা সাজায় রাখবা যেখানে কোনো মরিচা থাকবে না। আমাদের পীর বাবা আসবেন, সারা রাত খেদমত করবা আর বরকত দিবা। দারোয়ান কয় আলহামদুলিল্লাহ, এমন একটা চাকরি লইলাম, পীর দরবেশের কাছে যাইতে পারি না, ওলামা ইকরামের কাছে যাইতে পারি না। আজকে যেহেতু পীর বাবা আমার দরবারে আসবেন, আমার কুতুবখানায় আসবেন, আমার মেহমানখানায় আসবেন, আমার পীরের সারা রাত খেদমত করবো আর বরকত দিব। সুন্দর করে বিছানা গুছায় রাখছে, সাজায় রাখছে। রাত্র গভীর, দারোয়ান ওদের আগ্রহ নিয়ে বসে আছে। রাত্র 1টা 2টা বাজে, দরজার মধ্যে নক করছে। দারোয়ান দৌড় দিছে দরজা খোলার জন্য, আবার থমকে দাঁড়ায় গেছে। চিন্তা করছে খুলবো কি খুলবো না। সিদ্ধান্ত নিল আগে পরিচয় লই, ডাকাত দল হইলে বড় অসুবিধা হয়ে যাবে। জিজ্ঞাসা করলো আপনি কে? পীর বাবা চিন্তা করতেছে শুধু নাম বলবো নাকি টাইটেল সহ বলবো। সিদ্ধান্ত নিল টাইটেল সহ বলি, কারণ খেদমতের পরিধিটা একটু বাড়তি পাবো। এই চিন্তা করে পীর বাবার পরিচয় দিতেছে, আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি, মুজাদ্দিদ জামাত, গুলিস্তানের কামান, সদরগতের বিমার, বিশ্ব আশিকের শয়তান, আন্তর্জাতিক বেঈমান, ওলিকুল শিরোমণি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, জনাব চেরাগানি মুজাদ্দিদি, নকশবন্দি, বুস্তাবন্দি।
দারোয়ান ভিতর থেকে দরজাটা ভালো করে লাগাই দিছে। বাহির থেকে পীর বাবা ধাক্কা ধাক্কা দরজা খোল, আমি পীর বাবা আসি। কয় না না, দরজা খোলা যাবে না, তুমি ডাকাত দাও। বেচারা কি করবে, অপরিচিত জায়গা, অন্ধকার, মশার কামড় খাইয়া শীতের রাত্রে চাদর মুড়া দিয়া বারান্দার মধ্যে শুয়ে গেছে। এদিকে দারোয়ান জিকির করতেছে, আল্লাহ ফজর বানায় দাও, আল্লাহ ফজর বানায় দাও। এতদিন শুইতাম, কোন সময় ফজর হয়ে যায় তো কইতে পারতাম। মুয়াজ্জিনদারি বাজকে কি হইল, কেন আজান দেয় না? ফজর হয়ে গেছে, দরজাটা খুলে দিছে, টাকা দেখে বারান্দার মধ্যে কে যেন ঘুমা। দারোয়ান ডাক দিছে, কে এই বারান্দায় শুইল? টাকা দিতে হয় কেন এখানে শুইলা? পীরের মেজাজ তো আগের থেকেই গরম, লাভ দিয়ে উঠছে, আমি পীর বাবা, এত ধাক্কাই না, দরজা কেন খুললি না? ও বাবা, আসলেই কি আপনি ছিলেন? কয় হ্যাঁ। তাহলে আপনার বাকি লোকজন কোথায়? কয় মানেটা কি? আপনার কর্তৃপক্ষ বলে গেছে লোক আসবেন একজন, নাম বলছেন 34 জন, আর জায়গা দিমু কই। কয় মানেটা কি? হুজুর আপনার শাহ সাহেব কই, সুফি সাহেব কই, মোজাদ্দেদ সাহেব কই, জামান সাহেব কই, চেরাগালি মিয়া কিঠাও। কয় আরে বেকুফ, চেরাগালি আমার নাম, উপরে নিচে সবগুলো টাইটেল। দারোয়ান ডাক দিয়া বলে, ও বাবা আমি দারোয়ান মানুষ, মূর্খ সূর্খ মানুষ, এত টাইটেল ফাইটেল বুঝি না। যাদের নামের শুরুয়ান সাথে এত টাইটেল হয়, তাদের জায়গা ডাক বাংলায় হয় না, বারান্দাই হয়। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। যেই জাতির দিকে সেই জাতি দাবিত হয়। যেহেতু গরুর দরবার, যার জন্য গরু গেছে গরুর দরবারে, ঠিক কিনা বলেন? দরবারে বসে আছে মাস্টার, গরু নিয়ে যায় এক গরু, সাথে তাকে 2 পাও ওলা আর এক গরু, কথা কয় না? এরপরে নাম দিয়া স্লোগান দেয়, খাজা বাবা, খাজা বাবা। কয় কিনা জোরে বলেন? খাজা বাবার ব্যাখ্যা জানেননি? খাজা বাবা কয় আইয়া খা, যত বড় খা, তারপরে যা, খা যা। ওরা যে হাতে তালি দেয় আর বলে বাবা, খাজা বাবা, কথা কয় না? ও মুসলমান ইমানদার, ভণ্ড পীর থেকে সাবধান। আমি পীরের বিরুদ্ধে বললাম তার মানে এই নয় আমি পীর বিরোধী না। ও মুসলমান, আমি পীরের দরবারে যাই, যে পীরের দরবারে বেনামাজি গেলে নামাজি হয়, বেরোজাদার গেলে রোজাদার হয়, বেপর্দা গেলে পর্দাওয়ালা হয়, বৎকার গেলে নেককার হয়, চোর ডাকাত গেলে সোনার মানুষে পরিণত হয়। দরবারটার নাম চরমনের দরবার। সোহবতে বাউলিয়া বেহতারাজ সাদ সালে তাত বেরিয়া। আকাশেতে লক্ষ তারার একজন, হাজার মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো।